জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ সংগঠক এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা যখন ঘোষণা দিলেন যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন, তখন অনেকের কাছে এটি ছিল এক বিস্ময়কর মোড়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে তিনি যখন প্রথম আলো সহ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান, তখন স্পষ্ট হয়ে ওঠে যে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের সংকীর্ণ বলয়ে নিজেকে আর সীমাবদ্ধ রাখতে চাইছেন না। খিলগাঁও, সবুজবাগ আর মুগদার অলিগলিতে যার বেড়ে ওঠা, সেই এলাকার সন্তান হিসেবে তিনি মানুষের কাছে পৌঁছে যেতে চেয়েছেন কোনো মধ্যস্থতাকারী ছাড়াই। ডক্টর জারার এই রূপান্তরের পেছনে কাজ করেছে এক গভীর দর্শন। তিনি মনে করেন একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে হলে ক্ষেত্রবিশেষে প্রথাগত কাঠামোর বাইরে বেরিয়ে আসতে হয়। বাস্তবিক প্রেক্ষাপট আর বৃহত্তর জনকল্যাণের কথা চিন্তা করেই তিনি দলীয় টিকিট বিসর্জন দিয়ে সাধারণ মানুষের প্রার্থী হওয়ার পথটি বেছে নিয়েছেন। খিলগাঁওয়ের মাটির সঙ্গে যার নারীর টান, তিনি নিজেকে ওই এলাকার ঘরের মেয়ে হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তার মতে সংসদে গিয়ে জনগণের প্রতিনিধিত্ব করার যে স্বপ্ন তিনি দেখছেন, তার ভিত্তি কোনো রাজনৈতিক শক্তি নয়, বরং মানুষের অকৃত্রিম ভালোবাসা। তবে একটি সুসংগঠিত রাজনৈতিক দলের সমর্থন ছাড়া নির্বাচনী ময়দানে টিকে থাকা যে কতটা দুরূহ, তা তিনি নিজেও গভীরভাবে অনুধাবন করছেন। দলীয় প্রার্থী হলে পেছনে এক বিশাল কর্মী বাহিনী থাকে নিজস্ব কার্যালয় আর প্রশাসনের সাথে দেন দরবার করার প্রাতিষ্ঠানিক ক্ষমতা। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ঝুলিতে এসবের কিছুই নেই। তার সামনে কোনো দলীয় ব্যানার নেই কোনো পেশি শক্তি। এই শূন্যতাকেই তিনি নিজের শক্তিতে রূপান্তর করতে চাইছেন। তিনি বিশ্বাস করেন তার সততা, নিষ্ঠা আর নতুন এক রাজনীতির স্বপ্নই হবে তার একমাত্র রক্ষা কবচ। নিরাপত্তার শঙ্কা কিংবা সাংগঠনিক দুর্বলতা সত্ত্বেও তিনি যে পথে পা বাড়িয়েছেন, তার মূল শক্তি হল সেই সাধারণ মানুষ যাদের জন্য তিনি নতুন দিনের স্বপ্ন বুনছেন। কোনো নির্দিষ্ট এজেন্ডার শৃঙ্খল ভেঙে কেবল জনগণের সেবক হিসেবে নিজেকে তুলে ধরার এই যে অদম্য ইচ্ছাশক্তি, তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। তার পদত্যাগের ঘোষণা জনগণের কাছে সরাসরি দায়বদ্ধ থাকার এক নতুন অঙ্গীকারের সূচনা। ঢাকা ৯ আসনের ভোটাররা এই নির্ভীকতাকে কিভাবে গ্রহণ করবেন, সেটি এখন দেখার বিষয়।